বন্ধুরা, আজকে তোমাদের কাছে যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বা গুরুত্বটা কতটা সেটা আমাদের জীবনে বা তার মানেটাই বা কি তা সেই সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে অক্ষয় তৃতীয়া নামে অভিহিত করা হয়। হিন্দু ও জৈন সম্প্রদায়ের নিকট অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দটির অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। ভক্তজনের বিশ্বাস এই পবিত্র তিথিতে কোনো শুভকর্ম অনুষ্ঠিত হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এবং এই শুভ কার্যের জন্য লাভ হয় অক্ষয় অবিনাশী পুণ্য। তো অক্ষয় তৃতীয়ার গল্পটা অনেকটাই বড়, আজকে সেটা নিয়ে যাচ্ছি না, অন্য কোনো দিন তোমাদের সাথে আলাদাভাবে আলোচনা করব। আজকে এই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কি কি আছে, মাহাত্ম্যটাই বা কি, কেন এত সবাই অক্ষয় তৃতীয়া পুজো বা তিথিটাকে কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে, সেগুলো আমি এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি। এক হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, অর্থাৎ পরশুরামের আবির্ভাব তিথিও অক্ষয় তৃতীয়াতে হয়েছে। এই দিনে সাগর রাজার বংশধর মুনি ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। কপিল মুনির অভিশাপ থেকে এই গঙ্গা জলের প্রবাহের দ্বারাই সাগর রাজার 60,000 পুত্রের মুক্তিলাভ ঘটে। এই দিনে সত্যযুগের অবসান হয় এবং ত্রেতাযুগ শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। কুবের অতুল ঐশ্বর্য বা লক্ষ্মীলাভ করেছিলেন বলে অক্ষয় তৃতীয়াতে বৈভব লক্ষ্মীরও পুজো করা হয়। তোমরা এদিনকার অক্ষত চাল যদি তোমরা বেছে বেছে যদি মা লক্ষ্মীর কাছে যদি রেখে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেই অক্ষয় যে অনেকে দেখবে আহ, চাল বাড়ন্ত থাকে বা চাল অল্প দিনের শেষ হয়ে যায়, সেটা কিন্তু তোমাদের হবে না। এই দিন কি হয়েছিল, শ্রীকৃষ্ণের সখা ও ভক্ত সুদামা দ্বারকায় গিয়ে সখা শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন এবং সুদামার থেকে সামান্য চাল ভাজা নিয়ে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ সুদামার সব দারিদ্র্য সব কষ্ট দূর করে দিয়েছিলেন। আমি আগেই বললাম সেটা করবে কিন্তু তোমরা, ঠিক আছে। আরেকটা কি হয়েছিল, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে সখা শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পরিত্রাতা হয়ে দ্রৌপদীকে রক্ষা করেন এবং পরে পাণ্ডবরা বনবাসে গেলে এই অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যে পাত্রের অন্ন কখনো শেষ হয় না। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর মন্দির 6 মাস বন্ধ থাকে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে এর দ্বার উদ্ঘাটন করা হয় এবং আরও আশ্চর্যের বিষয়ে দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তাহলে বুঝতেই পারছো আমাদের এই অক্ষয় তৃতীয়ার এটার গুরুত্ব কতটা। আরেকটা কি হয়েছিল, যারা আমরা রাম ঠাকুরের দীক্ষিত, এছাড়া শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনে অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্যময় দিন। এই দিনেই তিনি মাতৃজঠরে আবির্ভূত হয়েছিলেন। আবার এই দিনেই তার উপনয়ন অনুষ্ঠান হয়েছিল। গুরু অনঙ্গদেবের কাছে দীক্ষিত হন তিনি এই অক্ষয় তৃতীয়াতে। তবে চির বিদায়ের দিনটিও ছিল এই তিথি। এই জন্য রাম ঠাকুরের শিষ্য ও ভক্তবৃন্দ এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন এবং সারা দিন পূজা পার্বণ কীর্তন করে দিন কাটান। আর কি আছে, জয়রামবাটিতে শ্রী মায়ের জন্মস্থলটিতে যে মাতৃমন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল, মায়ের দেহ রক্ষার বছর তিনেক বাদে 1330 বঙ্গাব্দের 6 বৈশাখ অর্থাৎ 1923 সালের 19 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ায় পবিত্র দিনে এই মন্দিরটি উৎসর্গিত করা হয়।
এখানে মায়ের আদি বাড়িটি ছিল। 9 বছর বয়স অবধি তিনি এখানেই বাস করতেন এবং এখানে শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যেহেতু এই তিথিটি অত্যন্ত শুভ তিথি, তাই এই দিনে প্রায় প্রতিটি গৃহে এবং দোকানে অত্যন্ত ভক্তি করে, তোমরা দেখেছো, লক্ষ্মী গণেশ পুজো করা হয়, প্লাস অনেকে মিষ্টি প্রদান বিতরণ করে। এছাড়া অনেক